হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি কথা বলবো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে, যেটাকে আমরা সংক্ষেপে CSC স্কলারশিপ নামেই চিনি। তো 2022 ইনটেকের যে CSC স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসিডিউর সম্পর্কে জানতে হলে আগে আমাদেরকে এই CSC স্কলারশিপের ডিটেলস জানতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা একেবারে ইন ডিটেলস জেনে নেব CSC স্কলারশিপ সম্পর্কে। প্রথমে আসি, হোয়াট ইজ CSC স্কলারশিপ? CSC scholarship are awarded by Chinese Government Council, যেটাকেই আমরা সংক্ষেপে আসলে CSC বলছি, to international students in Chinese universities affiliated with CSC. CSC scholarships online application system or admission process will be started from December 2022 to April 2022. এটা নরমালি একটা স্ট্যান্ডার্ড লেভেলের অ্যাপ্লিকেশনের ডেডলাইন, যেটা প্রত্যেক বছর মোটামুটি এই টাইমের মধ্যেই অ্যাপ্লিকেশনটা শুরু হয়। বাট দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ইন ডিফারেন্ট ইউনিভার্সিটি ইজ ডিফারেন্ট ফর চায়না স্কলারশিপস। CSC scholarship online application is very important for scholarship applicant. To pursue CSC scholarship, application should be 100% accurate. এখানে আমরা দেখতে পাচ্ছি there are 274 Chinese universities offering scholarships for international students every year. সাধারণত এই যে নাম্বারটা, চাইনিজ ইউনিভার্সিটি 274টা ইউনিভার্সিটি প্রত্যেক বছরই অ্যাজ ইউজুয়াল এই ইউনিভার্সিটিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ প্রোভাইড করছে। দ্য লিস্ট অফ ইউনিভার্সিটিজ আন্ডার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ইজ অ্যাভেলেবল in the download section. The study Chinese in China also available under scholarship. There are many universities offering Chinese language scholarship in China and MBBS in China as well. You can apply for engineering subject, commerce subject, arts subject as well. There are 3 scholarships category. এখানে CSC স্কলারশিপ নিয়ে আজকে কথা বলছি এবং CSC স্কলারশিপেরই আবার 3টা আলাদা আলাদা ভাগ রয়েছে বা টাইপ রয়েছে। একটা হচ্ছে CSC স্কলারশিপ টাইপ A, টাইপ B এবং টাইপ C। তো আমরা জানবো টাইপ A, টাইপ B, টাইপ C সম্পর্কে। CSC স্কলারশিপ টাইপ A, সিলেক্ট ইট ইফ ইউ অ্যাপ্লাই থ্রু চাইনিজ এম্বাসি। এটার ক্ষেত্রে মেইন যে শর্ত সেটা হচ্ছে আমাদের চাইনিজ এম্বাসি থ্রুতে অ্যাপ্লিকেশনটা করতে হবে টাইপ A স্কলারশিপের জন্য। রিমেম্বার, অ্যাকর্ডিং টু নিউ চাইনিজ স্কলারশিপ কাউন্সিল পলিসি, you can apply into university through China Embassy. Every year, BD government announced to apply for this scholarship. If you need to apply, then you need to prepare your documents before December. Application usually start from mid-December each year. তো যারা এই CSC স্কলারশিপের টাইপ A জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন থ্রুআউট দ্য চাইনিজ এম্বাসি, তাদের ডকুমেন্টেশনটা রেডি করতে হবে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এবং 2টা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। CSC স্কলারশিপের ক্যাটাগরি B, সিলেক্ট ইট ইফ ইউ অ্যাপ্লাই ভায়া ইউনিভার্সিটি। যারা ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য ক্যাটাগরি B. রিমেম্বার, অ্যাকর্ডিং টু নিউ চাইনিজ স্কলারশিপ কাউন্সিল পলিসি, you can apply in 3 university through category type B. Here, in Bachelor, you need to study in Chinese medium. First year, you need to learn Chinese and need to pass HSK 4. From second year, your Bachelor program will be started, but for Masters and PhD program, you have English and Chinese both medium. তো এই CSC স্কলারশিপের ক্যাটাগরি B যেটা, সেটা হচ্ছে যারা ইউনিভার্সিটিতে ডিরেক্ট অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তাদের জন্য। এখানে 3টা অ্যাপ্লিকেশন করা যাবে, মানে 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যাবে এবং প্রথম বছর চাইনিজ মিডিয়ামে চাইনিজ ল্যাঙ্গুয়েজের উপর কোর্স করতে হবে। বাট যারা এই CSC স্কলারশিপের ক্যাটাগরি বির জন্য মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন তারা ইংলিশ এবং চাইনিজ 2টা মিডিয়ামই পাবেন। CSC স্কলারশিপ ক্যাটাগরি C, select it if you apply through other sources. As you are applying directly to Chinese university, so you will select CSC scholarship category type B in CSC scholarship for application. যারা হচ্ছে ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে চাইছেন ইউনিভার্সিটিতে তারা B ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, আর যারা ইনডিরেক্টলি কোনো অ্যানাদার সোর্সের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চাইছেন তারা CSC স্কলারশিপ ক্যাটাগরি Cটা সিলেক্ট করতে পারেন। রিমেম্বার, ওকে, মেইন ফিচার ফর ব্যাচেলার টাইপ B, টাইপ A, এখানে আমরা কিছু ফিচার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ব্যাচেলারের টাইপ A,
যেটা মিডিয়াম হচ্ছে ইংলিশ টটে পড়াশোনা করতে হবে, মিডিয়াম ফিচার ব্যাচেলর। টাইপ বি যেটার মিডিয়াম হবে চাইনিজ, এবং মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের টাইপ এ যেটা সেটা ইংলিশ মিডিয়াম, টাইপ বি হচ্ছে এটাও ইংলিশ মিডিয়াম, এটাও হচ্ছে মাস্টার্স এবং পিএইচডির জন্য, বাট এখানে হচ্ছে মিডিয়ামটা মাস্টার্স এবং পিএইচডির জন্য বোথ মিডিয়ামই কিন্তু ইংলিশ। এখানে প্রথম অপশনটা যদি আমরা দেখি, ফর মেইন ফিচার ফর ব্যাচেলর টাইপ এ ইংলিশ মিডিয়াম, এখানে কি কি কাভারেজ থাকছে স্কলারশিপের মধ্যে? প্রথমত থাকছে টিউশন ফুল ফ্রি, hostel or accommodation full free, monthly stipend 2,500 RMB, registration, insurance and others will be covered by CSC, all air ticket by BD government। তো সিএসসি স্কলারশিপে যারা ব্যাচেলর করবেন টাইপ এ ক্যাটাগরিতে, তাদের ইংলিশ মিডিয়ামে যারা অ্যাপ্লাই করবেন বা পড়াশোনা করবেন তাদের জন্য রয়েছে টিউশন ফি, অ্যাকোমোডেশন ফি, মান্থলি 2500 RMB স্টাইপেন্ড অ্যাজ লিভিং কস্ট, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স এবং অ্যানাদার যে কস্ট, এবং এর সাথে বিডি গভর্নমেন্ট থেকে এয়ার টিকিট রয়েছে। এরপর আসি টাইপ বি ফর ব্যাচেলর, যেটার মিডিয়াম হচ্ছে চাইনিজ। এখানেও টিউশন ফি ফুল ফ্রি রয়েছে, অ্যাকোমোডেশন রয়েছে, মান্থলি স্টাইপেন্ড 2500 RMB রয়েছে, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স অ্যান্ড আদার উইল বি কাভার্ড বাই সিএসসি। শুধু এখানে বিডি গভর্নমেন্ট থেকে টাইপ এর ক্ষেত্রে যে এয়ার টিকিট প্রোভাইড করা হচ্ছিল সেটা এখানে চাইনিজ মিডিয়ামের ক্ষেত্রে, টাইপ বির ক্ষেত্রে কোনো এয়ার টিকিট প্রোভাইড করা হবে না। এরপর আসি মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের টাইপ এ ক্যাটাগরিতে, যেটা ইংলিশ মিডিয়াম টট। এখানে টিউশন ফুল ফ্রি, হোস্টেল ফুল ফ্রি, monthly stipend 3,000 RMB, registration, insurance and others will be covered by CSC, air ticket by BD government। আর একটা হচ্ছে টাইপ বি, এটাও মাস্টার্স পিএইচডির জন্য, এটাও ইংলিশ মিডিয়ামে। এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে টিউশন ফুল ফ্রি, hostel full free, monthly stipend 3,000 RMB, registration, insurance and other will be covered by CSC but no air ticket। এখানে মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে টাইপ এ এবং টাইপ বির মধ্যে একটা পার্থক্য, টাইপ এ তে এখানে টিউশন ফি, অ্যাকোমোডেশন, মান্থলি স্টাইপেন্ড, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্সের সঙ্গে সঙ্গে বিডি গভর্নমেন্ট থেকে এয়ার টিকিট রয়েছে, যেটা টাইপ বির মধ্যে নেই। এই হচ্ছে ফিচার। এখন আমরা দেখব হাউ টু অ্যাপ্লাই। ওকে, আমরা অ্যাপ্লিকেশনের প্রসিডিউরটা যদি না দেখে কি কি ডকুমেন্টস আমাদের প্রোভাইড করতে হবে। ডকুমেন্টস ফর ব্যাচেলর: 1 copy recent Chinese size photo, color scan of passport, both information page, color scan of high school and college certificate and mark sheet, valid police clearance certificate। অলরেডি আমরা জানি চাইনিজ স্কলারশিপের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট আর ফর্ম, যেটা হচ্ছে প্রোভাইড করতে হয় চাইনিজ স্কলারশিপের ক্ষেত্রে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, যেহেতু আমরা জানি যে চাইনিজ স্কলারশিপের জন্য আইএলটিএস ম্যান্ডেটরি নয়। এরপর আসি মাস্টার্স প্রোগ্রামে। মাস্টার্সের জন্য কি কি ডকুমেন্টস প্রোভাইড করতে হবে? 1 copy recent Chinese size photo, color scan of passport, both information page, color scan of high school and college certificate and mark sheet, valid police clearance certificate, physical examination form, English language proficiency certificate, a research proposal minimum 800 words, 2 letters of recommendation from university professor। তো এই হচ্ছে documentation for bachelor and master's PhD program. The passport should be valid within 1 year. Documents written in language other than Chinese or English should be submitted with Chinese or English translation. Both original copy and translation copy are required. The physical examination record, the bank statement and the non-criminal certificate should be completed within 6 months. An official bank statement is a proof of financial capacity of studying abroad and necessary for all applicants. It could be an account statement with detailed transaction records or a deposit statement with a total balance. The amount should at least cover the expense of the first year. The account name could be the applicant or the applicant's parent, while bank statement from other sponsors should be submitted with a notarized affidavit of financial support. For acceptance or recommendation letter, please refer to the list supervisors and the sample form. Please provide CV,
certificate of graduation, and transcript when contacting with supervisors. For English medium program, applicants from non-native English-speaking countries, if required, to submit the English proficiency certificate such as IELTS or TOEFL according to university demand. If applicants cannot take part in those tests, university can also accept the Duolingo English test result. তো আমরা জানি যে ডুওলিঙ্গো খুব ফ্লেক্সিবল একটা টেস্ট যেটা ইংলিশ কন্ডিশন মিট করতে পারে। তো আমরা যারা আইএলটিএস প্রোভাইড করবো না বা টোফেল দেবো না তারা ডুওলিঙ্গো সাবমিট করতে পারি। নিড টু সাবমিট ইফ ইউ হ্যাভ অ্যান অ্যাকসেপ্টেন্স লেটার অর এ রেকমেন্ডেশন ফর্ম offered by professor at Chinese University. লিস্ট অফ চাইনিজ ইউনিভার্সিটি আন্ডার সিএসসি স্কলারশিপ, স্ট্যাটাস অফ সিএসসি স্কলারশিপ। এখানে একটা লিস্ট রয়েছে যে কোন কোন ইউনিভার্সিটিতে এই সিএসসি স্কলারশিপ আমরা পেতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। ইউনিভার্সিটি অফ জিনান রয়েছে, উহান স্পোর্টস ইউনিভার্সিটি, গুইঝৌ ইউনিভার্সিটি, শানসি ইউনিভার্সিটি, হেনান ইউনিভার্সিটি অফ চাইনিজ মেডিসিন, তাইওয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি, নানচাং ইউনিভার্সিটি, কমিউনিকেশন ইউনিভার্সিটি অফ চায়না, জিয়াংশু ইউনিভার্সিটি, হুনান ইউনিভার্সিটি, দালিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি, Guangdong University of Foreign Studies, Shanxi Normal University, Shanghai Conservatory of Music, Jilin University, Shizhei University, Jidian University, Guangzhou Medical University, Nanjing University, Haozhong University of Science and Technology, Hebei University of Economics and Business, Anhui Agricultural University, Northeast Normal University, North China University of Technology, Ningxia Medical University, Dalian Polytechnic University, China University of Geosciences Wuhan, Zhengzhou University, Ganan Normal University, Beijing Institute of Technology, Shanghai Maritime University, China University of Mining and Technology যেটাকে আমরা CUMT বলি, Ocean University of China, Beijing University of Chemical Technology, Liaoning Xinhua University, Beijing Language and Culture University, Nankai University, Yanshan University, China Academy of Art, Tianjin University of Technology, Peking University, Beijing Sport University, Sun Yat-sen University, Jiangxi University of Traditional Chinese Medicine, Xiamen University of Technology, Zhejiang University of Science and Technology, Inner Mongolia Normal University, Xianxi Agricultural University, Inner Mongolia University, Tsinghua University, Hefei University of Technology, China Youth University for Political Studies, Wuhan Textile University, Shanghai University, Beijing University of Technology, China University of Geosciences Beijing, Southern Medical University, Beijing Film Academy, Bohai University, Beijing Jiatong University, Xi'an Shihao University, Fuzhou University, China Medical University, Jinhu Medical University, Ningbo University of Technology, China Agricultural University, Yunnan University of Finance and Economics, Capital Medical University, Shantao University, Anhui Medical University, Shenyang Jinzhou University, Qingdao University, Nanjing Agricultural University, Shanghai University of Sport, Guizhou Normal University, Jiangsu Normal University, Harbin Institute of Technology, Yangtaz University, South China Normal University, Northeastern University, Dongbei University of Finance and Economics, Kunming Medical University যেটা অনেক ফেমাস মেডিকেলের জন্য, জিয়াংশি নর্মাল ইউনিভার্সিটি, বেইজিং টেকনোলজি অ্যান্ড বিজনেস ইউনিভার্সিটি যেটা বিজনেস রিলেটেড বা টেকনোলজি ডিপেন্ডেন্ট যে কোর্সগুলো সেটার জন্য খুব বিখ্যাত, চিয়াংজুং ইউনিভার্সিটি, ইয়ানতাই ইউনিভার্সিটি, নানজিং ইউনিভার্সিটি অফ দ্য আর্টস, হুনান নর্মাল ইউনিভার্সিটি, সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটি, Minju University of China, Tianjin Polytechnic University, Dalian Maritime University, Jiamushi University, Hubei University of Nanjing University of Science and Technology, Heihe University, Nantong University, Wuhan University, Guangxi University for Nationalities, Universities of Chinese Academy of Science, Inner Mongolia University for the Nationalities, Beijing Forest University, Fujian Medical University, Capital University of Physical Education and Sports, Central University of Finance and Economics, Haozhong Agricultural University, Shenyang Aerospace University, Tianjin Medical University, Zhejiang Guangzhou University, Huai University,
চংকিং নর্মাল ইউনিভার্সিটি, হেনান ইউনিভার্সিটি অফ টেকনোলজি, জেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি, জিনান ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটি, লায়নিং ইউনিভার্সিটি, জিনান ইউনিভার্সিটি। এভাবে আসলে নাম পড়তে থাকলে প্রচুর সময় লাগবে। এখানে আমরা অনেক অনেক ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি যেগুলো বাংলাদেশের ক্ষেত্রেও মেডিকেল রিলেটেড, বিজনেস রিলেটেড, কমার্স বা আর্টসের সাবজেক্টের জন্য অনেক বিখ্যাত বা ওয়ার্ল্ড ওয়াইড টপ র্যাঙ্কড কিছু ইউনিভার্সিটি, এবং এমবিবিএস এর জন্য কিছু প্রসিদ্ধ এবং বাংলাদেশের বিএমডিসি থেকে অ্যাপ্রুভড কিছু ইউনিভার্সিটি এখানে আমরা দেখতে পাচ্ছি, যেগুলোতে আমরা এই সিএসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। যেহেতু বললাম যে সিএসসি স্কলারশিপ প্রত্যেক বছর দিচ্ছে হচ্ছে টোটাল 274টা ইউনিভার্সিটি থেকে, তো এতগুলো ইউনিভার্সিটি আসলে রয়েছে সিএসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশনের জন্য। তো আমরা যারা ব্যাচেলর অ্যাপ্লিকেশন করতে চাইছি তাদের অনেকের কনসার্ন থাকে যে ইংলিশ মিডিয়ামটা পাবো কিনা, এবং যারা মাস্টার্স পিএইচডি করতে চাইছি তারা চিন্তা করি যে যেহেতু ব্যাচেলরের ক্ষেত্রে চাইনিজ টটে কিছু স্টুডেন্টদের জন্য করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের মাস্টার্স বা পিএইচডি টটটা কি হবে। তো ব্যাচেলরে আসলে বোথ টট রয়েছে, টাইপ এ তে ইংলিশ মিডিয়াম রয়েছে এবং ইংলিশ টট রয়েছে, এবং মাস্টার্স পিএইচডির ক্ষেত্রেও কিন্তু টাইপ এ যেটা সেটা ইংলিশ মিডিয়াম, এবং এখানে ইনক্লুডেড এয়ার টিকিট রয়েছে। এবং সিএসসি স্কলারশিপের ক্ষেত্রে তিনটা টাইপের কথা বললাম, যে সিএসসি টাইপ এ যেটা, সেটা আমরা যারা চাইনিজ এম্বাসি থ্রুতে অ্যাপ্লিকেশন করব তাদের জন্য। সিএসসির স্কলারশিপ টাইপ বি যারা ইউনিভার্সিটিতে ডিরেক্ট অ্যাপ্লিকেশন করব, এবং টাইপ সি হচ্ছে আদার কোনো সোর্স থেকে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছি। তো যারা সিএসসি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে চান তারা 2022-এর এই অ্যাভেলেবল ইনটেকে ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডি তিনটা প্রোগ্রামের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলতে পারেন। আর পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো সিএসসি স্কলারশিপের অ্যাপ্লিকেশনের প্রসিডিওরটা কি, কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো এই অ্যাভেলেবল ইনটেকের জন্য। একই সাথে আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে সিএসসি স্কলারশিপের জন্য বা চাইনিজ স্কলারশিপের জন্য কি কি ডকুমেন্টস আমাদের প্রোভাইড করতে হবে। তো ডকুমেন্টেশন নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন যে কি কি ডকুমেন্টস আমরা প্রোভাইড করব সিএসসি স্কলারশিপ বা চাইনিজ স্কলারশিপের জন্য। এবং নেক্সট যে অ্যাভেলেবল ভিডিও আমি দেব, ইনিশিয়াল প্ল্যানিং রয়েছে, সেটা হচ্ছে যে কিভাবে আমরা সিএসসির অ্যাপ্লিকেশনটা করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।